সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর দেখো, আমরা দিদির বাড়িতে এসেছি, তোমরা সবাই জানো। তো আমরা যাচ্ছি এখন নদীতে স্নান করতে সবাই মিলে, আমি, ছোটো মানি, দিদি। তো ওখান থেকেই জল নিয়ে এসে বাবা মহাদেবের মাথায় ঢালবো আজকে, যেহেতু শেষ সোমবার। তো চলো, তো আমরা যাচ্ছি নদী, আর তোমাদেরকেও দেখাবো আমরা যাচ্ছি সেখানে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দিদি ঘুটি নিয়ে চলে যাচ্ছে, আমরা নদী থেকেই জল তুলে আর কি মহাদেবের মাথায় ঢালবো। তো আমরা হাঁটছি রাস্তা দিয়ে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই হেঁটে হেঁটে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে, আর আমরা দিদির বাড়ি থেকে নদী যাচ্ছি হেঁটে হেঁটে জল ঢালতে। কিন্তু একটুখানি নয়, অনেকটাই দিদির বাড়ি থেকে নদীটা। যাই হোক, তো চলো আমরা যাই নদীতে। আর দেখো, সবাই যেমন বাঁকে করে জল নিয়ে যায়, তো এখানেও নদী থেকে সবাই বাঁকে করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে। অনেক জায়গায় শিব আছে, অনেক মানে আশেপাশে গ্রাম থেকে সবাই আসে, যেহেতু একটাখানে নদীটা একটাই আছে, সেহেতু আশেপাশে গ্রাম থেকেও সবাই পায়ে হেঁটেই জল নিয়ে গিয়ে বাঁকে করে বাবার মাথায় ঢালে। কেউ কলসি করেছি, যেরকম করে পারে ঢালে। আর এই প্যান্ডেলগুলো রয়েছে দেখছো এখানে না, মানে তারকেশ্বর বা কোথাও গেলে যেমন রাস্তায় রাস্তায় মানে প্রসাদ বিতরণ করে বা খাওয়ায় সবাইকে, তো সেরকমই এখানে দুটো চারটে আছে। সবাইকে যে যেরকম পারে শরবত বলো, কোনো কিছু খাবার বলো, মিষ্টি টিষ্টি বলো, সমস্ত কিছু এখানে খাওয়ায়। যেহেতু আরও বললাম আশেপাশে গ্রাম আছে, তো সেখান থেকে আসে, তো এখানে সবাইকে খায় সবাই আর কি। আর দেখো, আমাদের সামনে সবাই মানে জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালবে বলে, বাঁকে করে বা কলসি করে, যেটা বললাম। আর আমরাও যাচ্ছি নদীতে পায়ে হেঁটে। আর খুব রাস্তাগুলো কি বলতো, মোরাম রাস্তা, তো পায়েও লাগছে। মাটির মিঠো পথ যাকে বলে, মানে ঢালাই আছে কিন্তু তার উপর দিয়ে মোরাম, কাদা, মাটি, বালির সামনে যেহেতু। আর দেখো, সামনে আসছে বাঁকে করে সবাই নিয়ে আসছে জল, ঢাক ঢোল, যে যেরকম বাজনা পেয়েছে সবাই বাজিয়ে বাজিয়ে নিয়ে আসছে। হেঁটে হেঁটে ফাইনালি চলে এসেছি নদীর কাছে। তো তোমাদেরকে দেখাবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো। সামনে বক্স বাজছে বলে অতটা শোনা যাচ্ছে না, কিন্তু যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। জলের ব্যাপার তো বুঝতেই পারছো। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই বাচ্চা মেয়েটা এত সুন্দর সেজে ফলস চুল লাগিয়ে বাঁকে জল নিয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম দেখে একটু ভিডিও করি। সত্যি ভালো লাগলো দেখতে। আর দেখো, ফাইনালি কাছাকাছি, নদীর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। মানে যেই জলটা হয়েছিল সেই জলে আর কি পার অবধি, এতটা অবধি জল হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আবার জলটা কমে গেছে, সেহেতু জলটা আবার নেমে গেছে নিচে। তো আমরা এই রাস্তাটা, মানে নদী যাওয়ারই রাস্তা এটা, কিন্তু জল হলে এগুলো আর রাস্তা থাকে না, পুরো জলে সব কিছু ডুবে যায়। আর দুদিকে দেখো কাশবন রয়েছে, কাশফুলগুলো এখনও ফোটেনি, শরৎকাল আসুক, দুর্গাপুজোর সময় ফোটে আর কি। এখানে কিন্তু মহালয়ের ভালো শ্যুট করা যাবে। যাই হোক, আর তো আর আসা যাবে না, মানে আবার আসবো দিদির বাড়ি পরে। আর যেহেতু আজকে সোমবার ছিল, দিদি বললো যে জল দিয়ে আসি গা, তো সেই জন্য বললাম ঠিক আছে, শেষ সোমবার যখন তোরাও যাচ্ছিস তো যাই, জল দিয়ে আসি গা। তো সেই জন্যেই আবার এলাম। শেষে আমাদের পেছনে কেউ নেই, সবাই এগিয়ে এগিয়ে চলে গেছে, ঘুম থেকে উঠতে লেট। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখি। নদীর কাছে চলে এসেছি, কত বড় আর চওড়া নদী। এখান থেকেই সব বালি কেটে কেটে নদীটা আরও যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। কিন্তু কত চওড়া দেখছো, আসে মানে কোথায় শেষ কোথায় শুরু মানে বোঝা মুশকিল, এমন অবস্থা হয়ে গেছে এখন নদীর। আর যে সামনে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, বা বর্ষাকাল যেহেতু, সেহেতু আরও আর কি নদীর জলটা আর কি টলটল করছে যাকে বলে। দেখো কত দূর একবারে, আর পরিষ্কার জল, বালি সব কিছুই। এরপর নামবো আমরা নদীতে চান করতে, সামনে সব চান করছে বলে আমরা নামিনি, দাঁড়ালাম আর কি। এরপর ওরা উঠলে আর নামবো। আর সূর্যি মামা ঠিক উঠে গেছে, যার যেটা কাজ সবাই সেটাই করছে দেখো। আর এখানে না সবাই মানে নদীর এই বালি মাটি নিয়ে শিব ঠাকুর করেছে, তো এখানে জলটা, এখানেও আর কি জল, বেলপাতা, ফুল দিয়ে আর কি পুজো করেছে সবাই। আর এখন আমি নামছি
নদীতে চান করব বলে, মানে ডুব দেব, দিয়ে জল নিয়ে এখান থেকেই জল নিয়ে বাবার মাথায় গিয়ে ঢালবো আর কি। তো সেই জন্য একটু নামছি ভয়ে ভয়ে, মানে ভয় লাগছিল, কারণ একা চান করতে পারি না। গঙ্গা স্নান গেছিলাম, মানে সোনামার বাবা ধরে ছিল, কিন্তু এখানে একা একা দিদি বলছিল বেশি নামবি না, বেশি নামে, কারণ নদীতে চর বালি এইসব থাকে, তো সত্যি ভয় লাগে। কিন্তু মানে সাহস নিয়ে আর কি নেমেছি আর কি। যাই হোক, তো চলো আমি চানটা করতে থাকি, তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। ভয়টা কিসের লাগে বলো তো, যখন ডুবটা দিয়ে উঠতে যাই না, তখন মানে এক জায়গায় থাকি আর এক জায়গায় মনে হয় সরে চলে যাচ্ছি, এরকম মানে সত্যি ভয় লাগে। আর দেখো দূরে ওই নৌকা আসছে, মানে ওই পার থেকে এই পারে আসার জন্য। ওই পেছনের গ্রামটা হচ্ছে লোবা গ্রাম, ওখানে কালী পুজো হয়, প্রচণ্ড ধুম হয়, অনেকেই জানে। তো ওখান থেকে নৌকা আসছে এই পারে, আবার এই পার থেকে সবাই যাবে ওই পারে, অনেকে দাঁড়িয়ে আছে। আবার সবারই চান টান হয়ে গেছে, এরপর আমরা জল নিয়ে শিবের মাথায় দিতে যাব। তো চলো তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর অনেকটাই জল নদীতে, কিন্তু অতটা যাইনি, সামনে থেকেই করে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথম শিব, মানে এটা একটা শিব মূর্তি, এটা নদীর সামনেই আর কি করা আছে আর কি, পার্ক আছে, পার্ক টাইপের আছে। তো এখানেই প্রথম আর কি এই শিবটা সবাই জল ঢালে। তো সেই জন্য আমরা নদীতে স্নান টান করে উঠে এসে এই শিবটাতে আগে জল ঢালছি, তারপরে এখনও 2-3টে আছে, সেখানেও জল ঢালবো। প্রথমে দিদি গেল, তারপর আমি যাব, গিয়ে জল ঢালবো। আর দেখো এই মূর্তিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সামনে থেকে, অনেক বড় মূর্তির, মাথায় তো উঠে জল ঢালা সম্ভব নয়, সেই জন্য আর কি সবাই পায়েই দেয়। তো দেখো অনেক বড় মূর্তি, মানে সামনে দাঁড়ালে সত্যিই কেমন লাগে। যাই হোক, পায়েই জলটা দিলাম, কি করব, মাথায় দেওয়া সম্ভব নয় বলে পায়েই জলটা দিয়ে প্রণাম করে ফুল দিয়ে একটু এখান থেকেই শুরু করলাম। বাবার মাথায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে 3বার জল দিয়ে দিলাম। আর শিবের প্রণাম মন্ত্র যেটা থাকে সেটা করে শিবকে একটু প্রণাম করে একটু ফুল দিয়ে দিলাম। তারপর এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আবার যাচ্ছি আরেকটা জায়গায় জল দেব, পায়ে হেঁটেই যাচ্ছি, বললাম না পায়ে হেঁটেই, আজকে খালি পায়ে এসেছি শিবের জল দেওয়ার জন্য। এরকম হয়তো এই প্রথম করলাম। আর মামার বাড়িতে একটা পুজো হতো, সেখানেও পায়ে হেঁটে গেছিলাম, ওটা মা শীতলার পুজো দিতে। কিন্তু এইভাবে খালি পায়ে চান করে এরকম নদীতে এই ফার্স্ট টাইম করলাম। আর এটা দিদির জন্যই হলো, কারণ দিদি গেল বলেই হলো। আর শেষ সোমবার জল দিতে পেরেছি, সত্যিই খুব ভালো লাগছে। আগের সোমবারটা দিয়েছিলাম সোনামার বাবার সাথে একসাথে, আর এটা শেষ সোমবার। আর এটা দেখো দিদিদের শিব, এটা মানে ওপরে কোনো কিন্তু চাতাল কিচ্ছু নেই, এমনি প্লেন ফাঁকা রাস্তার ধারেই আছে। তো এটা আর একটা শিব, তো এই শিবটাকেও জল দিলাম, প্রণাম করলাম, শিবের বাবা মহাদেবের মাথায় একটু জল ঢাললাম, প্রণাম করলাম। এই মহাদেবকে জল দেওয়ার পর আমরা গেলাম এই মহাদেবের কাছে। এটা মানে এই মন্দিরটা নির্মাণ হচ্ছে নতুন করে, এখনও শেষ হয়নি, বুঝতেই পারছো দেখে। ওপরটাও নেই, ওপরটাও ফাঁকা আর কি। এটাতে ধর্মরাজের গাজনও হয় এই মহাদেবের কাছে, এটাই প্রস্তুত হচ্ছে। আর কতটা নিচে বুঝতে পারছো, নেমে আর কি নিচে যেতে হচ্ছে, কারণ এটা আবার তোলা হবে, আবার নতুন করে প্রতিষ্ঠা করা হবে। যেহেতু এখনও ঘরটা আর কি কমপ্লিট হয়নি, সেহেতু সেই জন্য এখানেই নামানো আছে। তো এই মহাদেবেরকেও জল দিয়ে দিলাম, এটাই শেষ ছিল, 3টে দিলাম পরপর, এটাই শেষ ছিল। তো আমরা এখানে সবাই মিলে শ্রাবণ মাসের শেষ সোমবারে নদী থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল দিলাম।
শিবের মাথায় জল দেওয়া কমপ্লিট, আমরা সব কিছু করে বাড়ি চলে এসেছি। তো জামা ফামা চেঞ্জ করে নিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।